ঘরে হয়তো মা গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে পড়ে, আমাদের মা এখনো বসে সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে শুয়াইয়া ওই যাইতে সময় রে তোমরা লহিয়া রে রম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা মা যদি শত খারাপ হয় তাদেরকে কখনো পর করা যাবে না। যাদের উসিলা করে এই দুনিয়াতে এসেছি তাদেরকে কোনোদিনও চাইলেই পর করতে পারবো না। যত খারাপ হোক মা যদি পতিতালয়ের একজন বেশ্যাও হয় মাকে কোনোদিনও ভুলে থাকা যায় না। সন্তানের কষ্ট একমাত্র মা বুঝে, আর কেউ বুঝবে না। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কেউ বুঝবে না। হয়তো আমার কপালটা একটু পড়া, তারপর আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করে, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন সবার বাবা মাকে একটু সম্মান শ্রদ্ধা করে। আর আমরা যারাই যা ভুল করেছি বাবা মায়ের সাথে সবাই ক্ষমা চেয়ে নিব, কারণ বাবা মা না থাকলে বুঝবেন বাবা মা হারানোর কি কষ্ট। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া ওই যাইতে সময় রে তোমরা লহিয়া রে রম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি পরাণ কইরা মাইরে দেখি রে রম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সন্তান যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে মায়ে যদি মন ছেড়ে চলে। কে ডাকবে আর খোকা বলে মায়ে বুঝি মন গেছে চলে। না খাইলে কে বলবে খাইছে শুনি রে রম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি পরাণ কইরা মাইরে দেখি রে রম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আমরা কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে মায়ের রইল বসিয়া। কত নিশিরাইতে সাদা যাইয়া দেখতাম বাড়িতে মাহি রইল
ছেলে যদি কোথাও রয় মায়ের মনে শান্তি না, কখন আসবে বাছা ফিরি? আরে কে ডাকবে আর কথা বলে, মায় বুঝি মন গেছে চলে। আরে কে ডাকবে আর কথা বলে, মায় বুঝি মন গেছে চলে। না খাইলে কে বলবে খাই সুস্থি রে ভালোবাসি, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন কইরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। রাজন ভাই শোনো বাড়ির লোকজন, কান্দিল আর কান্দিলে লাভ হইব কি? শোনো বাড়ির লোকজন, কান্দিও না আর কান্দিলে লাভ হইব কি? আতর গোলাপ দিয়া মায়ের মোর সাজাইয়া, আতর গোলাপ দিয়া মায়ের মোর সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। কত নিশিরাইতে যাইয়া দেখলাম বাড়িতে, মাই রইল জাগিয়া। এই যে আমরা সকলে আজকে এখানে আছি, প্রত্যেকের ঘরে হয়তো বা মা আছে, গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে পড়ছে, আমাদের মা এখনো বসে, যার বেঁচে আছে, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অবশ্যই তারা এখনো জেগে, তাদের চোখে ঘুম নাই। আমার সন্তানটা বাহিরে কখন জানি আসে, রাস্তায় কোনো বিপদ হলো, যারা বিদেশে থাকে সন্তানের কিছু হলে কারো মনে হওয়ার আগে মায়ের মনে আগে কোডাকে আমার সন্তানটা যেন কেমন আছে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখে। একটা সত্যি একটা কাহিনী, যে আমার ভাসুর উনি বর্তমানে সৌদি আরব থেকে, গত 10-12 দিন আগে ওনাকে পুলিশে ধরছে। 2 দিন যাবত কোনো খোঁজ খবর নাই, আমাদের কোনো টেনশন নাই, কিন্তু আমার শাশুড়ি জি উনি ঠিকই মনটা ছটফট করতেছে, আমাদেরকে ফোন দিচ্ছে, কিরে বাবা তোর ভাইয়ের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না, একটু ফোন দিয়ে দিন। 4-5 দিন কোনো খোঁজ খবর নাই, আমরা সবাই ঠিক মতো খাবার দাবার যে যার কাজ করতে, কিন্তু উনি কোনো খাবার খায়নি, 3 বেলা কান্না করতে করতে। আমরা শত বোঝাইলেও মায়ের মন আর বোঝাই, আমরা প্রতিটা কদমে কদমে বাবা মার সাথে বেয়াদবি করি। এখানে যারা আছে, আমি ছোট মানুষ,
আপনাদেরকে জ্ঞান দেবার মতো ক্ষমতা আমার নেই। আমিও আমার মা বাবার সাথে অনেক বেয়াদবি করেছি, আর যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো কারণে হয়তো ভুল ত্রুটি হতে পারে। বাবা মা যদি শত খারাপও হয়, তাদেরকে কখনো পর করা যাবে না। যাদের উসিলা করে এই দুনিয়াতে এসেছি তাদেরকে কোনোদিনও চাইলেই পর করতে পারবো না। যত খারাপ হোক, মা যদি পতিতালয়ের একজন বেশ্যাও হয়, মাকে কোনোদিনও ভুলে থাকা যায় না। সন্তানের কষ্ট একমাত্র মা বুঝে, আর কেউ বুঝবে না। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কেউ বুঝবে না। হয়তো আমার কপালটা একটু পড়া, তারপর আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করে, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন সবার বাবা মাকে একটু সম্মান শ্রদ্ধা করে। আর আমরা যারাই যা ভুল করেছি বাবা মায়ের সাথে, সবাই ক্ষমা চেয়ে নিব। কারণ বাবা মা না থাকলে বুঝবেন বাবা মা হারানোর কি কষ্ট। কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে